নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে লাউ শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের চচ্চড়ি। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি লাউ শাক কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি। 3 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে, আমি 1/2 চামচ হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে দিয়েও মিশিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর ওই একই কড়ার মধ্যে আরো কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার আমি পেঁয়াজটা ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটা ভেজে নিলাম, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আলু কেটে রেখে দিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। আলুটা দিয়েও পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। এবার আমি যে শাক আর বেগুনটা কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ মটরশুঁটি দিলাম। 3 চামচ নুন দিলাম, 1 চামচ হলুদ দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম ফাটিয়ে। তার সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, ঢেকে রাখা ধরুন কতটা পরিমাণ জল বেরিয়েছে। আর একটু নাড়াচাড়া করে দিলাম। এবার চিংড়ি মাছটা যে ভেজে রেখে দিয়েছিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়েও মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও কিছুটা পরিমাণে আমি একটু জল অ্যাড করলাম, যাতে আলু আর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সর্ষে আর পোস্তটা যে পেস্ট করে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটাকে আমি দিয়ে দিলাম। সর্ষে আর পোস্তটাকে দিয়ে মিশিয়ে নিলাম শাকের সঙ্গে। শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। তো রসটাই একদম শুকিয়ে গেছে, রসেরও ভাবটা একদম চলে গেছে। চিংড়ি মাছ দিয়ে আমার লাউ শাকের চচ্চড়িটা অলমোস্ট কমপ্লিট। 1 চামচ আমি চিনি দিলাম, যেহেতু এটা শাক, চিনি দিলে মিষ্টিটা দিলে একটু টেস্টটা ভালো হয়। এবার যারা পছন্দ করেন তারা দেবেন, যারা পছন্দ করেন না তারা দেবেন। ওপর দিয়ে একটু আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি মিশিয়ে নিলাম শাকের সঙ্গে। শাকের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের চচ্চড়িটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।